গুড মর্নিং অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে মোটামুটি আছি। কাছের দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম। তো সকালে সমস্ত কাজবাজ শেষ, এখন দেখো থালা বাসন নিয়ে পুকুর পাড়ে বসে পড়েছি মাঝামাঝি করে পরিষ্কার করতে। তো এখান থেকে দিনটা শুরু করছি। সারাদিন টুকিটাকি যা কিছুই করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব। পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো তেমনভাবে পাশে থাকো, আমি তোমাদের পাশে সবসময় থাকবো। এখন যদিও আমি ইউটিউবে একটু কম সময় দিচ্ছি, কারণ আমার শারীরিক অসুস্থতার জন্যই। তো পরে তোমাদের ভিডিওতে শেয়ার করব। তো যতটুকু পারবো তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তোমরাও আমার পাশে থেকো, কারণ একে অপরের সাপোর্ট ছাড়া ইউটিউবে কিছুই হবে না, ওই জন্য একে অপরকে সাপোর্ট করতেই হবে। তো যাই হোক, চলো এখন কাজগুলো শুরু করি, মানে শেষ করি। থালা বাসনটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার দেখো পরিষ্কার করা হয়ে গেছে। এখন ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর অন্য কাজে যাব, স্নানও করব। তো স্নানটা করে পরে আসছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন দেখো চলে এসেছি সবজি কাটতে, আর বাইরে পড়ছে বৃষ্টি। বৃষ্টি 1-1.5 মাস টানা হয়েই যাচ্ছে। সবজি কাটছি বলতো, এখানে এই যে ডাঁটা নিয়ে বসে পড়েছি। ডাঁটা, আলু, চিংড়ি মাছ দিয়ে হয়তো ঝোল। আর এই যে এটা দেখো আমার বাড়ির কলা গাছের কলা, কলা আর আলু ভাজা, এই রান্না করব। সবজি কাটতে নিয়ে বসেও পড়েছি। চলো সবজিগুলো কাটাকুটি করি। কাটাকুটি করে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর একজন যে ওখানে কি করছো বলো? জাল ছাড়ছে, জাল ছাড়ছে। পুঁচি মাছ ধরার জন্য জাল তৈরি করছে। খালি গায়ে বসে আছে, খালি গায়ে। 9টা বেজে গেছে, ছেলে বাড়িতে আসছে। আজকে শেষ পরীক্ষা। পরীক্ষা কি দিল তা ওই জানে, খাতাগুলো বেরোলে বুঝতে পারবো। সবজিগুলো কাটাকুটি করে নিই, পরে আবার আসবো তোমার সামনে, সঙ্গে থাকো। আর ভাত ফুটে গেছে, দেখেছো?
দেখো দুপুরে রান্না কমপ্লিট করে এখন খাবার খেতে বসে পড়েছি। এখানে এই যে আলু কলার ভাজা, আর এখানে আছে ঝোল। অনেকটাই হয়েছিল, ছেলেরা খেয়ে স্কুলে গেছে, আর এখন এই যে আমরা বুড়ো বুড়ি দুজনে খেতে বসে পড়েছি। ও খালি গায়ে আছে, তো দেখানো যাবে না, সবসময় খালি গায়ে থাকে। কাল ও হচ্ছে খালির বাবা। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। এখন দেখো রাতে সন্ধ্যাবাতি সবকিছু দেওয়া কমপ্লিট করে রাতে এখন রুটি ভাজছি। তার আগে ছেলেদের একটু পড়ালাম, আর এখানে দেখো ছোট ছেলে রুটি আনতে এসছে। ও 1 থেকে 2 পিস রুটি এখান থেকে নিয়ে যাবে হিসাবে, এটা আমার ধরা আছে। তো খাবে হয়তো 1 পিসের কম, কিন্তু ওই ছিঁড়ে এদিক সেদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, এরকমই করে। জানি তোমাদের বাড়ির ছেলে হয়তো এরকমই করে, ছেলে মেয়েরা, ওরা তো বাচ্চা, ওরা তো এরকম করবেই। তো ও গরমটা নিতে পারলো না, একটা ঠান্ডা রুটি নিচে যেগুলো ভাজা আছে ওইগুলোই একটা দিলাম, ওইগুলো নিয়ে যাচ্ছে। তো ওর মতো ও করছে, আর আমি এখানে রুটিগুলো ভাজছি। কিন্তু রুটিগুলো তো আজকে ঠিকভাবে ফুলছে না, কারণ জানি না, কিন্তু অনেকটা সময় ধরে আমি মেখে রেখেছিলাম। তোমরা যারা বলো রুটি ভালো ফুলে না, শক্ত হয়ে থাকে, তাদের জন্যই বলছি। রুটিটা একটু মাখার পরে না একটু নরম করে মাখতে হবে, তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 45 মিনিট কি 1 ঘন্টা। পরে পরে আবার থালা হোক যা হোক ঢাকনা দেওয়ার পরে ওইটা খুলে আবার কিছু সময় মেখে, মানে দাবাই করে রুটিটা ভাজলে না ভালো ফুলে এবং রুটিটা নরম হয়। তো এখন দেখো আমার হচ্ছে না আজকে, কেন জানি না, আটাটা না তেমন ভালো না, মানে এবার রেশনে যে আটাটা দিয়েছে একটু খসখসে টাইপের, সেই জন্য ভালো রুটিগুলো ফুলছে না। আর কেমন খেলে একটা তিতা তিতা লাগে, কিন্তু খেতে হয়, গন্ধও করে, কারণ আমাদের গরিব জীবনে সব রকমই খেতে হয়, না হলে আমরা পাবো কোথায় বলো। তো যেমনই রুটি ফুলছে, যেমন ভাবে হচ্ছে তেমন ভাবে ভেজে নিচ্ছি। আর রুটি না ফুললে না মনটা একটু খারাপ হয়ে যায়, রুটি ফুললে বেশ ভালোই লাগে। তো যাই হোক, রুটি দেখো এই যে তোমাদের দেখাচ্ছি কেমনভাবে ফুলছে, মানে তেমন একটা ফুলছে না, মানে ফুলছে না একদম নয়, অল্প একটু একটু করে যেমন টুকটাক ফুলছে ওইভাবেই ভাজছি। আর এর সঙ্গে কি রান্না করছি বলতো, এর সঙ্গে নিয়ে এসছি অল্প, ওই আমার বড় ছেলে গিয়ে চিকেন রান্না করে, মানে কিনে নিয়ে আসলো, রান্না করে বলছি, কিনে নিয়ে আসলো, ওইটাই রান্না করব। এই দেখো রুটিটা কেমন ফুলছে, দেখছো তেমন ভাবে ফুলছে না। যাই হোক, আর ওই চিকেন আর রুটি রাতে এটাই হবে আমাদের ডিনার। তো চলো রান্না করে নিই, তোমাদের রান্নার চিকেনটা দেখাচ্ছি না। তো এখানে দেখো এই যে রান্না কমপ্লিট, এখানে এই যে অল্প চিকেন বলছিলাম না, এই যে দেখো এই মানে চিকেন আর রুটি 4 জনে আমরা খেতে বসে পড়েছি। আর এখানেই ভিডিওটা শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।